সেই পতিত সরকারের লেসপেন্সারি করেছে। এখনো তাদের উপদেষ্টাতে অনেক আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ করে রেখেছে। 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা কিভাবে বিশ্বাস করব তাদেরকে? উনি এসে বলতেছে আমরা মব সৃষ্টি করছি। আমরা কি করছি এখানে? আমরা কোনো গন্ডগোল করছি? আমরা কোনো কিছু করি না। আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। জুলাইয়ের যে আন্দোলন, এই জুলাইয়ের যে চাওয়া এবং পাওয়া, গভর্নমেন্ট যে গরিব মসি শুরু করেছে, কেন ছাত্ররা এখন আন্দোলন করবে? কেন এদেশের জনগণ এখন আন্দোলন করবে? এদেশের জনগণের যে চাওয়া ছিল, স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে মসনদ থেকে টেনে হিসেবে বের করে দিয়েছে, কেন 1 বছর অতিবাহিত হলো আর এই এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পায়রুটি আমরা দেখছি না? এদেশের জনগণের পাওয়াকে তারা এখনো সেই আশাকে আশান্বিত করতে পারে নাই। তারা সেই পতিত সরকারের লেসপেন্সারি করেছে। এখনো তাদের উপদেষ্টাতে অনেক আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ করে রেখেছে। এটাকে জুলাইয়ের সাথে একটা বেইমানি করেছে। এবং এদেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে পতন করেছে, আমার মনে হচ্ছে এই পতিত সরকার আবার হানা দিবে। এদেশের জুলাইয়ের যোদ্ধারা এরা বিপদে পড়ে যাবে। এদেশের সার্বভৌমত্ব এবং সংস্কৃতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। 1 বছর অতিবাহিত হয়েছে, আমরা কিভাবে বিশ্বাস করব তাদেরকে? বিষয়টা হলো সাধারণ মানুষ যদি হয় ওয়েলকাম, আমাদের সাথে আসেন, আমাদের সাথে কথা বলেন। আপনারা মব সৃষ্টি করবেন না। সকল নাগরিকের প্রয়োজন। জুলাই সনদ শুধু সনদ ঘোষণা করে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। আর আপনারা যদি আলাদাভাবে করেন তাহলে তো হবে না। উনি এসে বলতেছে আমরা জনগণকে কষ্ট দিতেছি। এই বাংলার 18 কোটি মানুষের চাওয়া এবং পাওয়া, এবং এই জুলাই শুধু আহত শহীদ পরিবারদের জন্য নয়, এটা পুরো 18 কোটির মানুষের চাওয়া। তা আমার কথাটা হচ্ছে উনি এসে বলতেছে আমরা মব সৃষ্টি করছি। আমরা কি করছি এখানে? আমরা কোনো গন্ডগোল করছি? আমরা কোনো কিছু করি না। আমরা একটা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। আপনারা মানে অন্ততপক্ষে আমাদের ওইরকম কোনো ভুল নিউজ আপনারা ছড়াবেন না প্লিজ। আপনাদেরকে মানে পায়ে ধরে বলতেছি, কোনো ভুলভাল নিউজ ছড়াবেন না। আল্লাহর রাস্তে বলতেছি, আমরা জুলাই ঘোষণাপত্রের জন্য আসছি, ঠিক আছে? আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। আমরা শুধু সরকারকে স্মরণ করাই দিচ্ছি যে আপনার কমিটমেন্ট আমাদেরকে রাখেন, আমাদেরকে 5 তারিখের মধ্যেই দেন। কিন্তু তারা তো কমিটমেন্ট ভুলে গেছে। আমরা এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা করতেছি না, আমরা কিন্তু শান্তশিষ্টভাবে বসে আছি। শুক্রবার নিছি, শুক্রবার বন্ধ, সব অফিস আদালত বন্ধ। তাই এখানে কোনো বন্ধ না, ইমার্জেন্সি খোলা, কিন্তু ডাক্তার প্রাইভেট বন্ধ। এই যে যারা 24শে ছাত্র গণ অভ্যুত্থানে বীর রণাঙ্গনে যুদ্ধ এবং লড়াই সংগ্রাম করে যারা নিহত হয়ে গেছে, তাদের সহপরিবারদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে সরকারি রাষ্ট্রীয়ভাবে।